মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ আমাদেরকে সকলকে একত্রিত হয়ে আজকের একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর একটি রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মহান আল্লাহকে একত্রিত করেছেন। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন, শুনেছেন, অবগত হয়েছেন এবং আমার মনে হয় মনের মধ্যে স্থির করেছেন যে এখানে কি জন্য এসেছে। অনেক কথা আমাদের ভাইয়েরা বলেছেন, আপনারা শুনেছেন। আপনারা জানেন, অবগত হয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যারা এখানে বসে আছি আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এই আন্দোলন একটা কারণ আছে। আরো তো গত 17 বছর ধরে অনেক নির্বাচন দেখি। এই নির্বাচন অনেক রাজার উঠইয়ে 12 তারিখ দিবে নির্বাচন ইবো রাজার ভোট করব। এই নির্বাচন মেম্বার চেয়ারম্যানের নির্বাচন নয়। মেম্বার চেয়ারম্যান নির্বাচন মানে চেয়ারম্যানে 5 বছর চেয়ারম্যানই করলে যদি সরকারের লাইন নীতি থাকে সর্বোচ্চ 2-4 কোটি এলাকার মধ্যে উন্নয়ন করতে পারে। আর যদি হনজ্ঞ মেম্বার চেয়ারম্যানের লাইনটা বা সরকারের হনজ্ঞ প্রতিনিধির লাইনতে সর্বোচ্চ 32 লাখ থেকে 40 লাখ হাল করতে পারে। এই তো সোনাহারো বিষয়। 12 তারিখ দিবে নির্বাচন হলো, ইবন্দে পুরা রাষ্ট্র পরিচালনা, পুরা দেশের মধ্যে উন্নয়ন, পুরা দেশের মজলুম মানুষ, নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, গরিব, অসহায়, দারিদ্র, পঙ্গু, অসুস্থ, যারা ক্যান্সার রোগে আক্রান্ত বা যারা প্যারালাইসিস রোগে আক্রান্ত বা যারা লবণশ্বাসী, যারা মরিচশ্বাসী, ইত্যাদি কিভাবে সরকারের পক্ষ সহযোগিতা করা যাবে এই আন্দোলন পরিকল্পনা বাস্তবায়ন করবে আল্লাহ ওকে রাজার নির্বাচন। ঠিক নেই? তবে এই রাজার নির্বাচন বাংলাদেশের অনেক দল অংশগ্রহণ করছে। এবারের মধ্যে তারেক সাহেব কহিয়ে আর কোনো কথা নাই, দাঁড়ার শেষ মারার কথা। বিএনপি বা জিয়াউর রহমানের দল, তারেক সাহেবের দল, খালেদা জিয়ার দল চকরিয়া পেকুয়ার মধ্যে যেভাবে প্রতিনিধিত্ব করিয়া ইয়ে সেই 1991 সালেতে ইবে এবারও তো প্রতিনিধিত্ব করেন, এবারও তো বুড়োতে ইবের নাম হলো জনাব সালাউদ্দিন শাহ। ঠিক নেই? ওগুয়া আইন শিক্ষা কথা বলছিলাম, আরো অনেকে স্যার ওরাকে কতদিনের মাস্টারি নগরীতে আর আপনি হলো 2 স্কুল বানাই অনুশীলন একাডেমিতে শিক্ষা দিই। যে কোনো জায়গার মধ্যে কিছু অভিজ্ঞতার দরকার আছে। আইন শিক্ষক আসছিলাম, আর রাস্তার মধ্যে হঠাৎ করে নোয়াবু আইয়ে এটা সাথে অনারাল ইউনিয়ন সিনে ফারা সিনে এই মানুষ সব এসে যোগ্য হইল নাকি নোয়াবু আইন হতে আরো যোগ্য হইল। এবার যোগ্য আর এবার যোগ্য হবার পিছনে অনেক কারণ আছে। এবার পরীক্ষিত মানুষ কিরকম, ছোট্ট একটা উদাহরণ আমরা হাসাই দিলে আপনারা বুঝবেন। আরো ব্যক্ত বাজার কাটিয়ে আরো গোষ্ঠীকে দায়িত্ব রাখতে অনেক আমরা জানো তো মুরব্বী লাগে। অনেকে হয়তো আনিসের গোষ্ঠী অত্যাচার করতো কাটিয়ে লইলে
আবার অনেকে খুশি হইতো, যারা তো টিয়া নলতো এটারা খুব বেশি খুশি হইতো, যারা তো আবার একটা টিয়া বাড়াই হইতো এটার আবার গালালি হইতো। ওরা আনিসার জামানি এই গানতে জানি পারি হ্যাঁ না এই গাজিয়ান ভারতেশ্বর আর মহাদাহার মোতজা বুঝু জয়শ্যাম মাওলানা মানাই এই বহু বুদ্ধুজনের পড়ে গেছে। এর আগে অনেক মানুষ মারা গেছে। এই কুলে ভাড়াইয়ে না আমার দেশ যে হদিন বেশি আছে হদিন কষ্ট করে যাওয়া হইতে আইলে আরো তো আর তো মশালা যাওয়া হইতো না সিঙ্গা গে আসরের আগায় যাওয়া হইতো মগরিবের আগায় যেতে আর আনা যেত খবরের পিছনে আনা যেত আর ন আল্লাহ রসিম রহমত পেকুয়া সকরিয়ার মানুষরা এরকম প্রদান বুঝছে যে বেত্তবাজার 2001 সালে তাই মন্ত্রীয়নের পরে হদে আজিয়া এড়ে 2008 এবং তার হতে সাইতে লোয়াইছে 2010 গাড়ি কঙ্কর আইছে 2010 গাড়ি সিমেন্ট আইছে 2010 গাড়ি সাইতে এক বছরের ভিতরে বেত্তবাজার দিয়েছি। এরপরেই একটু আবার জনতা মার্কেট পর্যন্ত রাস্তা হইয়ে এরপরে এই যে আমার নজর সিদ্ধারের সামনে যে রাস্তা আসছি ইয়ে আমাদের অবস্থা তো খুবই খারাপ আসছি গলাশিলার যে ইয়ে আসছি তো আমরা দেখতে পারবো অবস্থা। এরপরে যাই বাঙ্গুদারা পর্যন্ত রাস্তা হইয়ে কিন্তু আরেকটা বিষয় আছে ও যখন 91 সাল হালাদা দিয়ে পিয়াজ আসছি এতে দুটো বড় বড় ব্রিজ করছি এটা কিন্তু বদরখালী ব্রিজ মানুষ আওয়ামী সরকার আইনের হাত বন্ধ করে 96 এটা আরো ব্রিজ আসছে বলে বাঙ্গুদারা ব্রিজ এই ওসি এর হাত বন্ধ আছে পরে 2001 সালের মন্ত্রী হওয়ার পরে এই ব্রিজগুলো চালু কি তবে আমরা বুঝতে পারো রাস্তাঘাট ছোট হাড়ের রাস্তার হওয়ার বিষয় নয় যে মানুষরা 50 কোটি 100 কোটির উপর ব্রিজ বানাতে হইতে পারে বেতলাদারি আমাদের 7 কোটি হাড়ের উপর ব্রিজ বানাতে হইতে পারে তো এই রাস্তাঘাটের কথা হই না করিব আল্লাহর রহমত তাহলে এই যোগ্য মানুষ পরীক্ষিত মানুষ আল্লাহর সওয়াব দিশা এবার আইও এই তো এর গুণকীর্তন গাইতে না এবার ক্ষমতা কি বর্তমান আসলে প্রতিমন্ত্রী হইতো অর্থাৎ মন্ত্রী 3 দলীয়তার 7 দলীয়তার মন্ত্রী ও কইলে প্রধানমন্ত্রী আর মন্ত্রী আর প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী এরা আসলে 3 নম্বর এই 3 নম্বর মন্ত্রী যদি এদিন হাসপাতালে ফেলে উড়াইতে পারে 30 লক্ষ মানুষের হাত ধরতে পারে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে কৃষকের সারবর্তী দরে কৃষকের বিভিন্ন যে খালহারা নিশ্চিত করতে পারে এবার যদি তারের সাথে যদি আল্লাহর মধ্যে প্রধানমন্ত্রী হয় এবার পরবর্তী মন্ত্রী বলতে বলতে কি সালাউদ্দিন শাহ আবার মন্ত্রী তো ক্যাটাগরি আছে মাস্টারের মধ্যে ক্যাটাগরি আছে সহকারী শিক্ষক সিনিয়র সহকারী শিক্ষক এটা আমাদের মাথা নেই আছে ইমাম মন্ত্রী বলতে সিনিয়র মন্ত্রী জীবন ক্ষমতা অতুলনীয় জীবনে সুশক্ত জেলার 495 উপজেলার মানুষের হওয়াতে অবাধে নির্লজ্জ সালাউদ্দিন ভাই আর তো সমস্ত কিছু উন্নয়ন বাড়া গেলে দেখতে ঠিক আছে না এই নির্লজ্জ মানুষই এখন মানুষের হাতে তো হয়ে দিবে প্রার্থী এবার আগামী দিনের তে যদি আমরা কি আশা করি পারি আল্লাহর রহমতে আয় ওরা কমিটমেন্ট দিয়ে ওয়াদা দিয়ে আই শুনে বলে যে আর বাবা অনলাইন মেম্বার দায়িত্ব ভালো বলছি ভালো মন্দ আসিল কোনো মন্দ যদি হইতে এটা আমরা যারা আমি বাবা মেম্বারই হয়ে ক্ষমা করে দিলেন যাতে জানার পাশে আমি শুনে তাহলে চিন্তা করতাম যে কিভাবে এলাকার উন্নয়ন করা যায় তারা চিন্তা ভাবনা স্কুল হাঁটাও নইলে একটা নিজের চিন্তা করি সর্বসুখ ফিরে চিন্তা করি আর আজকের নেতা এরা চিন্তা করে তো 100 কোটি টিকে হাম 50 কোটি টিকে হাম 200 কোটি টিকে হাম এমনি কি হাম আসা অনুরোধ করে অবশ্যই আসা মেয়েদের দেখি
মসজিদে মাতামরি যেভাবে ভাঙে আর যারা নাকেরাম মসজিদের পুতুল যেটা হার হয় বেত্ত বাজারের হার এবার প্রায় বেত্ত বাজারের লাগিয়ে ওখানে দেখা দিয়ে দেব এবার যদি আসে বলি আসলে কোরআনত তো হয়ে দিয়ে আয়াত কি হয়ে আই এই দুনিয়ার রক্ষা করবে না এই পৃথিবীর রক্ষা করবে যারে খারাপ মারা ভালো ফার হবে খারাপ মারেনি আয়াতিন জানো না যারা মূল আছে তারা জানে ফাড়ি মানে ফ্লাক হিসেবে রাখি আবার আল্লাহর হুকুমে নদীর বাগান ফাড়ি রাখি ফেরাক আস্তে আস্তে কি হয়ে যাবে আর হয়ে যাবে ফেরবো আপনি কোদাল লই বেশ না আরামসে বুঝাই খাইবে ইনশাআল্লাহ এই আবার আল্লাহ থেকে হামলার এক কোটি থেকে হামলার এই প্ল্যান হলে প্রায় 100 কোটি টাকার প্ল্যান ইন এত রোড তুই মানবে হবে যারা সরিগরের টিয়া মরিসন মাঝে অবস্থা 3 লাখ 5 লাখ টিয়া পাইয়ে বেগুন বিল্ডিং করার আশা কিন্তু রহমত আলীর বিল্ডিং এর আনি বিড়া মানি পরিবহন ধান করার ইন্তজার করে দিল আগামী 5 বছর পরবর্তী আর মানে আনন্দ চিত্র তো আনি যাবে হৌদি নিশ্চয় আনি যাবে একটা ব্যবস্থা দরকার আসি আর আমরা মিলবে কিন্তু বলা গেলে হন্নান এই যে বেত্তাগুলোর হাল ঠিক আছে ইয়ালো আই কয়েক বছর ধরে চেষ্টা করি আর প্রথমে যেহেতু ইউরোপ সরকার সামরিক সরকার আই ইউরোপ তো লিখছিলাম হুকুম আসছে ইউরোপ পরিবর্তন গিয়ে এবার জায়গার উপর ফান দিবালা বলি কোটি কোটি নিয়ে প্রকল্প দিবালা বলি চেষ্টা করছি আল্লাহর মতো হয়তো বাস্তবায়ন হতে পারে কিন্তু এই মুহূর্তে আল্লাহ সৌভাগ্য 12 তারিখ জাতীয় নির্বাচন হলো আল্লাহ সাউদি সাহেব দিয়ে আল্লাহ যদি কবুল করলে আয় আমরা ওয়াদা দিই এই হালিয়ান সংস্কার করি দুনো সাল ইনশাআল্লাহ করে ব্রেক আকারে সিভার মাঝে আর অনেকে বলা তা এসব কি যদি হাউস হয় ও যদি মাসে 20 দিন ক্লাস করে কলেজ 2000 কেন আমার এটা পাওয়ার খরচ নাই ব্যাংকিং মিলাই আমার গরিবের সময় এখন লেখাপড়া করতে খুবই কষ্ট হয়ে যাবে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত করি যে মহান আল্লাহ যদি কবুল করে পূর্ব পটিগুলা এবং বিয়ারামানিসের প্রায় লাখানিক মানুষ আছে ইয়ার মাঝে প্রতিষ্ঠান আছে যে সাইকেল মাদ্রাসা আছে নাকি সাইকেল হাই স্কুল আছে 200 কেজি স্কুল আছে এত প্রায় বছরে 1000 মতো এসএসসি পাস মাইল পয়েন্ট বা মরক পয়েন্ট পাস করে এত সর্বোচ্চ 100 বাইরে যাদের আর 900 বছর পর্যন্ত বেতন মানা করি বলা 2000 মানা তাহলে 900 যদি মতো যায় দেয় 100 এর তো গেলে 90 লাখ টাকা হামল করে রাখা পুরো দিন যে 11 লাখ টাকা রাখা এক বছর অগ্রম কি যায় তাই চিন্তা করে যে আর এলাকার মানুষ হতা হই মন্ত্রী সাহেব আমরা ইনশাআল্লাহ আবেদন করছিলাম এই বৃহত্তর বেওলার যদি একটা কলেজ গরিব করে আল্লাহ যদি কবুল করে আমাদের কোন মালিকের কাছে মনে করতে পারবো না পারিব এই কলেজ গরিব কারি মালিকের নাম হলো সালাউদ্দিন কেন দিলা তারপরে যে এই যে গোলাদারা আইডিয়াল স্কুল দিলা পেপুয়া বাড়ি করছে উদ্যান দিলা তারপরে বাবর নামে একটা হাই স্কুল হয়েছে ওই যে পুরান আলিপুরা খারবান মানিকপুরের হাই স্কুল হয়েছে দেখো আইসা তাহলে যে মানুষরা প্রতিষ্ঠান মানে গেলে এবার প্রতিষ্ঠান গরিব পারে হঠাৎ বোঝার জন্য জীবন আরো প্রাপ্তির যোগ্যতার কথা হচ্ছে আমরা দেখি এই যে মাইয়া ফোন যারা আসন গত 17 বছর আমি জানি যে অনেক মাইফান রাস্তাঘাটে বেজ্জতি তাই আর সম্মানিত অভিভাবক সালাউদ্দিন সাহেব যদি আল্লাহ যদি নির্বাচিত হয় আর পরে যারা আছে মঞ্চ ইতারা যদি বাঁচি যায় আমরা যদি আরো সহযোগিতা করেন অজ্ঞ গরুসুর এই বিহলার মধ্যে ঢুকে ফেলতেন ইনশাআল্লাহ আজ আর গরু হতো কিছু লিখতে অন হন আর একদিন নাম আপনি পালতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এটা আমরা যথাযথ সহযোগিতা আমরা নলকূপ মানে 100 ফুট 200 ফুট নলকূপ নয় ডিপ টিউব রাষ্ট্রসহ 1000 ফুট আর দ্বারা যত সম্ভব হয় 5-10 বার মিলাই ওদের ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ আই 200 বার কিছুদিন আগে আবেদন করতে হবে আমি তো দেখতে গেছি আবেদন না করে নলে
শুরু নামাজ দিয়ে ইয়া বরাবর এখন কি আছে নুরানি কমপ্লেক্স আছে এই বরাবর জায়গা আর ইয়ে তো হয়ে যায় বলার চেষ্টা করি তবে মনিকে পুরনো হইলে তো যে মহাসাগর আর ওই যে ভোর অর্থাৎ ওদের জন্য এই মহাসাগর তো কিছু শিখি হয়ে চেষ্টা করছি হাততালি এটা হলো হাতটাই না হাত পড়তে যায় বলিয়া তাহলে আর কেন্দ্রে মহালয় পড়িও ব্যস্ত যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা আত্মর ব্যস্ত কিন্তু আর মানুষের অশিক্ষিত হলো আর একটা মতন দেখি যে মানুষ কলেমার উপর আস্থা রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সহ আর যে কলেমা পাঁচশো আছে নামাজ রোজা হজ যাকাত নামাজ কলিজিয়া সীমানা দেবে আর কলিজিয়া নিজস্ব রাস্তা দিয়ে একটা হায়না করিবা রাস্তার দৈর ব্যাংকের জন্য যাবই সর্বোপরি যে হালাল রুজির চিন্তা করে সবসময় ঘুম তুড়িয়ে ঘুমলাম পর্যন্ত যে হালাল রুজির চিন্তা করে ইনশাআল্লাহ ব্যস্ত ফরজ যাবে আর বুঝাইতে তুমি আপনারা আর সর্বোচ্চ তুমি টিকিট দিয়ে বলল রোহিতা কলিমুল্লাহ তারপরে ওই যে ফেরান মিয়া এটা আপনার টিকিট দেওয়া বলবেন ঠিক আছে তো 12 তারিখ ফজরের নামাজ পড়ি আমরা আল্লাহর নাম নিয়ে অনাল্লাহ গাড়িগুলোর ব্যবস্থা নিও কিন্তু দায়িত্ব হারিয়ে এবং মানুষ শেষ মাহাত ইনশাআল্লাহ ভোট দিলাম আর একটা নতুন দেখি দুইয়ান এই যে আমরা হাই স্কুল থেকে লাইন ধরবেন না প্রাইভেট স্কুল ইয়ে মনে রাখবেন সর্বোপরি আল্লাহকে দোয়া করবেন জনাব সালাউদ্দিন সাহেব আল্লাহ দোয়া করবেন এবং খালেদা জিয়া আত্মার মাত্রাত কামনা বলবেন বেকুন্দে আর আমরা যারা আব্বা মা ইন্তেকাল হই মুরব্বীর ইন্তেকাল হই ইতার আল্লাহ দোয়া করবেন সবাই মিলে এবারে ভোট দিব কিসে ভোট দিব কিসে ধানের শীষে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু